ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়বো ক্লাস 3 বাটারফ্লাই। বাটারফ্লাইয়ের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হলো লেসন 1। লেসন 1 এর ইউনিট 2। লেসন 1 এর মাই ফ্রেন্ডস অলরেডি পড়া হয়ে গেছে আমার, সেই ভিডিও আমি চ্যানেলে আপলোডও করে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা পড়বো ইউনিট 2। চলে এলাম ইউনিট 2 তে। ইউনিট 2 তে রয়েছে দ্য উইলি ফলোয়ার্স। ফলোয়ার্স মানে অনুগামী, উইলি মানে চতুর, অর্থাৎ চতুর অনুগামীরা। Once a strong and big lion ruled over a large forest. Once মানে একদা, a strong and big lion মানে একটা শক্তিশালী এবং বড় সিংহ, ruled over মানে রাজত্ব করত, a large forest একটা বড় জঙ্গলে। He had 3 wily followers. তার ছিল 3টে চতুর অনুগামী। They were তারা হলো the crow, কাক, the jackal, শিয়াল and the tiger এবং বাঘ। They stayed with the lion king. Stayed মানে থাকা, তারা থাকতো with the lion king সিংহ রাজার সাথেই তারা থাকতো। And praised him all the time. Praised মানে প্রশংসা করা, অর্থাৎ all the time মানে সবসময়, সবসময় তাকে প্রশংসা করত। অর্থাৎ কাক, শিয়াল, বাঘ এরা সবসময় সিংহর প্রশংসা করত। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। সিংহটা ইউজ টু গো আউট মানে বাইরে যেত, ফর হান্টিং শিকারের জন্য বাইরে যেত। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমেল এভরি ডে অ্যান্ড ইট। হি ইউজ টু হান্ট ডাউন মানে সে শিকার করে আনতো, অ্যান অ্যানিমেল এভরি ডে প্রত্যেক দিন একটা করে পশু সে শিকার করে আনতো, অ্যান্ড ইট এবং সেটা খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স এবং সে খাওয়ার পর যেটা পড়ে থাকতো সেটা হচ্ছে লেফট ওভার্স, অর্থাৎ অবশিষ্ট অংশটা দ্য ফলোয়ার্স উড ইট মানে তার অনুগামীরা খেত। ওয়ান ডে একদিন দ্য ফলোয়ার্স অব দ্য লায়ন স এ ক্যামেল। সিংহর অনুগামীরা একটা ক্যামেল অর্থাৎ উট দেখতে পেল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তারা এর আগে কখনো উট দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল। অনুগামীরা উটটার সাথে বন্ধুত্ব করলো। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। তারা তাকে ইনভাইটেড মানে আমন্ত্রণ জানালো, টু মিট দ্য লায়ন সিংহটার সাথে দেখা করার আমন্ত্রণ জানালো। সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন। তাই উটটা কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন, কেভ মানে হচ্ছে গুহা, সিংহর গুহাতে এলো। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন। হাম্প মানে হচ্ছে উটের পিঠে যে কুঁচটা থাকে সেই কুঁচটা। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড আকর্ষণ করলো, ইভেন দ্য লায়ন সিংহটাকেও আকর্ষণ করলো। কোনটা? উটের কুঁচটা। সো হি সেড তাই সে বলল, অর্থাৎ কার কথা বলছে? সিংহের কথা বলছে। ওয়েলকাম মাই ফ্রেন্ড আমার বন্ধু, স্বাগত তোমায়। ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। তুমি আমাদের সাথে, স্টে মানে থাকা, উইথ আস মানে আমাদের সাথে, ইন দিস কেভ এই গুহাতে থাকতে পারো। সিংহটা উটকে বলল। থ্যাংক ইউ ধন্যবাদ, ইয়োর ম্যাজেস্টি মহারাজ। আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার্স। আমি ফর এভার মানে সব সময়,
বি ইউর ফেথফুল ফলোয়ার্স, তোমার বিশ্বাসী অনুগামী হয়ে থাকবো। সেড দ্য ক্যামেল, উটটা বলল। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ। সিংহ, বাঘ, শিয়াল, কাক এবং উট দাস লিভড হ্যাপিলি, সুখে বাস করতে লাগলো ইন দ্য লায়ন্স কেভ, সিংহের গুহাতে। ওয়ান ডে, একদিন, দ্য লায়ন ফেল ইল, সিংহটা অসুস্থ হয়ে পড়লো। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, সে হান্ট মানে শিকার করতে যাওয়া, সে শিকার করতে যেতে পারলো না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড, বাঘ, শেয়াল এবং কাকটা ওয়ার টু লেজি মানে খুবই অলস বা কুঁড়ে ছিল, টু ফাইন্ড ফুড খাবার খুঁজতে যাওয়ায় তাদের খুবই অলসতা ছিল। সো দে অল রিমেইন্ড উইদাউট ফুড, তখন তারা কি করলো? রিমেন মানে থাকা, থাকতে শুরু করলো, উইদাউট ফুড খাবার ছাড়া থাকতে শুরু করলো। দে বিকেম উইক অ্যান্ড থিন, তারা দুর্বল এবং পাতলা বা রোগা পাতলা হয়ে যেতে লাগলো। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট, একমাত্র উটটাই মোটাসোটা ছিল। হি এইট হি এইট গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস, সে কি খেত? ঘাস, পাতা এবং ফল খেত। দ্য হট সামার কুড নট মেক হিম উইক, এই প্রচন্ড গরম তাকে উইক, এই উইক মানে হচ্ছে দুর্বল, তাকে দুর্বল করে দিতে পারলো না। চলে এলাম অ্যাক্টিভিটি 10-এ। লেটস পুট T for true and F for false statement in the boxes. The lion had 4 followers. সিংহটার ছিল 4 জন অনুগামী। ট্রু হবে এটা, 4 জন অনুগামী ছিল। বাঘ, শিয়াল, কাক আর উট, এই 4 জনই সিংহর ফলোয়ার্স অর্থাৎ অনুগামী ছিল। দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, বাঘ, কাক এবং শিয়াল আগে কখনো উট দেখেনি। ট্রু হবে। দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম, সিংহটা উটটাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানালো। ট্রু হবে। দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি, এটা ফলস হবে, ক্যামেলটা লেজি ছিল না। এখানে যদি ক্রো থাকতো তাহলে এটা ট্রু হতো। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এই প্রচন্ড গরম উটটাকে দুর্বল করতে পারলো না, এটাও ট্রু হবে, ট্রু স্টেটমেন্ট। দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি, ওই 3 চতুর বন্ধু কিন্তু খুব রেগে গেল। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল, কাকটা শিয়ালকে বলল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, এই উটটা মোটা এবং বড়। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, WEEK, এই উইক মানে সপ্তাহ, এক সপ্তাহের জন্য সে আমাদের খাবার হতে পারে। দ্য জ্যাকেল এগ্রিড, জ্যাকেল তার কথায় সম্মত হলো। সো ডিড দ্য টাইগার, এবং টাইগার অর্থাৎ বাঘও। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন, তারপর কাকটা সিংহের কাছে গেল। অ্যান্ড সেড, এবং বলল, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, আমরা ডাইং অফ হাঙ্গার মানে অ্যান্ড উইকনেস, হাঙ্গার মানে ক্ষুধার্ত এবং দুর্বলতা, উইকনেস মানে দুর্বলতায়, আমরা আপনাকে ক্ষুধার্ত ও দুর্বলতার কারণে মৃতপ্রায় হতে দেখতে পারবো না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, আমরা আপনার জন্য খাবার সংগ্রহ করতে পারছি না। প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান। দ্য লায়ন সেড, সিংহ বলল, ওহ নো, না, ডিয়ার ক্রো, প্রিয় কাক, ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স, তুমি অনেক দিন ধরে আমার সেবা করেছো। আই ক্যান নট ইট ইউ, আমি তোমাকে খেতে পারি না। দেন দ্য জ্যাকেল সেড, তারপর শিয়াল বলল, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ। বাট দ্য লায়ন রিফিউজড, কিন্তু সিংহটা প্রত্যাখ্যান করলো। দেন দ্য টাইগার সেড, তারপর বাঘ বলল, মাই লাইফ ইজ ইয়োর্স, আমার জীবন আপনার। প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান। দ্য লায়ন রিফিউজড এগেন, সিংহটা আবার প্রত্যাখ্যান করলো। দ্য ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দ্য সেম অফার,
দ্য ফুলিশ ক্যামেল মানে বোকা উটটা থট ভাবলো হি শুড মেক দ্য সেম অফার, তারও একই আবেদন করা উচিত। সো হি সেড তাই সে বলল, ইয়োর ম্যাজেস্টি মহারাজ, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, দয়া করে আমার জীবনটা আপনাকে দিতে দিন। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল। পাউন্সড মানে হচ্ছে এখানে লেখাই আছে সাডেনলি অ্যাটাক মানে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, সিংহ এবং বাঘ তৎক্ষণাৎ, পাউন্সড অন দ্য ক্যামেল মানে উটের ওপর ঝাঁপিয়ে পড়লো। দেন দ্য ফোর অ্যানিমালস হ্যাড এ গ্র্যান্ড মিল, তারপর ওই চার অ্যানিম্যাল অর্থাৎ বাঘ, সিংহ, কাক এবং শেয়াল হ্যাড এ গ্র্যান্ড মিল একটা বিরাট ভোজন করলো। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার, কিন্তু সিংহটা লস্ট মানে হারালো, এ ফেথফুল মানে বিশ্বস্ত, ফলোয়ার মানে অনুগামী, ফর এভার মানে চিরদিনের জন্য, অর্থাৎ কিন্তু সিংহটা চিরদিনের জন্য একটা বিশ্বস্ত অনুগামী হারালো। নেক্সট চলে এলাম অ্যাক্টিভিটি 11, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ? দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। Which animal went to the lion? The crow went to the lion. কাক গেছিল সিংহের কাছে। Why did the lion refuse to eat the crow? কেন সিংহটা কাককে রিফিউজ করেছিল, খাবার খেতে কেন রিফিউজ করেছিল? কেন কি সে অনেকদিন ধরে বাঘের সেবা করেছে, সে অনেকদিন ধরে সিংহের সেবা করেছে। The lion refused to eat the crow, কাককে খেতে প্রত্যাখ্যান করেছিল, বিকজ ইট সার্ভড হিম ফর সো মেনি ইয়ার্স, কেন কি কাক অনেকদিন ধরে তার সেবা করেছে। হু পাউন্সড অন দ্য ক্যামেল, কে উটের ওপর ঝাঁপিয়ে পড়েছিল? দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার, বাঘ এবং সিংহ, পাউন্সড অন দ্য ক্যামেল উটের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। হু আর দ্য উইলি ফলোয়ার্স, এখানে উইলি ফলোয়ার্স অর্থাৎ চতুর অনুগামীদের কথা জিজ্ঞাসা করেছে, তাই এখানে আমি তিনজনের নাম লিখবো। দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার উইলি ফলোয়ার্স, বাঘ, কাক এবং শিয়াল এরা হলো চতুর অনুগামী। নেক্সট অ্যাক্টিভিটি 12, চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইনসেক্ট ক্যান হবে না, ক্যান নট, ক্রল দ্য ওয়াল অর্থাৎ দেওয়ালে হামাগুড়ি দিতে পারে, পারে, পতঙ্গরা কীটপতঙ্গরা দেওয়ালে হামাগুড়ি দিতে পারে। চিলড্রেন ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস, তাদের মাথার ওপর দিয়ে হাঁটতে পারে না। এ লায়ন ক্যান নট ইট গ্রাস, একটা সিংহ কখনো ঘাস খায় না। উই ক্যান নট ওয়াক অন ওয়াটার, আমরা জলের ওপর হাঁটতে পারি না। আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখতে পারি। অ্যাক্টিভিটি 13, ওয়ান অ্যান্ড মেনি। গোট, গোটস মেনি হলে একটা এস লাগবে। ক্যামেল মেনিতে অর্থাৎ অনেকগুলো বোঝাতে ক্যামেলস শেষে এস লাগাতে হবে। ডাঙ্কি, ডাঙ্কিজ অনেকের ক্ষেত্রে অর্থাৎ যখন মেনি বোঝাবো তখন এস লাগাবো। বুক থাকলে বুকস, গার্ল থাকলে গার্লস, বয় থাকলে বয়েজ, পেন্সিল থাকলে পেন্সিলস আর ডগ থাকলে ডগস। অ্যাক্টিভিটি 14, এ কাউ হ্যাজ 4 legs, চারটে আছে, একের বেশি আছে তাই এস বসেছে। এ ডগ হ্যাজ 1 tail, একটা বোঝাচ্ছে তাই শুধু টেল হয়েছে। আই হ্যাভ 5 fingers, পাঁচটা আঙুল, একের বেশি বোঝাচ্ছে তাই এস হয়েছে। ইন মাই লেফট হ্যান্ড দেয়ার আর মেনি, মেনি বলেই দিয়েছে তাহলে সেই জন্য ফ্রুটস হয়েছে। ইন দ্য বাস্কেট। নেক্সট অ্যাক্টিভিটি 15, অ্যাক্টিভিটি 15 এ বলেছে দ্য কার্ডস আর নট ইন অর্ডার, এখানে যে কার্ডের যে সমস্ত ওয়ার্ডগুলো লেখা রয়েছে সেগুলো প্রপার ওয়ার্ডে লেখা নেই। লেটস অ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স, সেগুলো সুন্দর করে লিখতে হবে, মানে গুছিয়ে লিখতে হবে যাতে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। তো এইগুলো আমি এই 5টা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও একটু। প্রথমটা সাজিয়ে লিখলে পাবো ডগস ইট ব্রেড অ্যান্ড মিট। 2 নম্বরটা সাজিয়ে লিখলে পাবো টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিমালস।
3 নাম্বারটা সাজিয়ে লিখলে পাবো পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড। 4 নাম্বারটা সাজিয়ে লিখলে পাবো অ্যানিমালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। 5 নাম্বারটা সাজিয়ে লিখলে পাবো সাম অ্যানিমালস ইট গ্রাস অ্যান্ড লিভস। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 16। এখানে বলেছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যান অ্যানিম্যাল ইউ লাইক দ্য মোস্ট। তুমি সব থেকে বেশি ভালোবাসো এরকম একটা প্রাণীর সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে। কিছু হিন্ট দিয়ে দিয়েছে, এগুলো অবশ্যই তার মধ্যে থাকবে। নেম অফ দ্য অ্যানিম্যাল, পশুটার নাম, ইটস ফুড হ্যাবিট, সে কি খায়, দ্য সাউন্ড ইট মেক্স, এর যে আওয়াজটা করে সেটার নাম, দ্য নেম অফ ইটস বেবিজ, এবং তার বাচ্চাকে কি নামে ডাকা হয় সেটা, দ্য ইউর রিজন ফর লাভিং ইট, এবং তুমি কেন তাকে ভালোবাসো সেই কারণটা। তো আমি একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এখানে লিখেছি ডগ সম্পর্কে। দ্য মোস্ট পপুলার পেটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ ডগ। মোস্ট পপুলার পেটস অর্থাৎ পেট মানে পোষ্য, আমরা বাড়িতে যে সমস্ত অ্যানিমেলদের পুষি তাদেরকে আমরা পেট বলি। তো তার মধ্যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে পরিচিত বা জনপ্রিয় পোষ্য হচ্ছে কুকুর। দ্য বেবি অফ এ ডগ ইজ কল্ড পাপ্পি। কুকুরের বাচ্চাকে আমরা বলি পাপ্পি। দ্য সাউন্ড অফ এ ডগ ইজ কল্ড বার্ক। কুকুর যে আওয়াজটা করে তাকে বার্ক বলা হয়। ইট ইটস, এটা খায়, মিল্ক দুধ, বিস্কুট, রাইস মানে ভাত, অ্যান্ড মিট এবং মাংস। ডগস আর ফেথফুল অ্যান্ড লয়াল পেট অ্যানিমালস। কুকুর হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত পোষ্য। সো আই লাভড ইট মোস্ট, সেই কারণেই আমি একে সব থেকে বেশি ভালোবাসি। তো আমাদের আজকের পড়া এই অবধি। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং অবশ্যই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটাতে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।